পোস্টাল ব্যালট শাহজালাল বিশ্ববিদ্যালয় নির্বাচন ও একটি দলের প্রতি পক্ষপাতের অভিযোগের বিষয়ে ব্যবস্থা না নিলে নির্বাচন কমিশনারদের অবরুদ্ধ করার হুঁশিয়ারি দিয়েছে ছাত্রদল। আরও জানাতে রাজধানীর আগারগাঁও থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু। বুদ্ধদেব, দাবি না মানলে নির্বাচন কমিশনারদের অবরুদ্ধ করার হুঁশিয়ারি দিয়েছে ছাত্রদল। তারা কি বলেছে এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি জানাবেন। সকাল থেকে আমরা জানি যে ঢাকা মহানগর উত্তর এবং ঢাকা মহানগর দক্ষিণ ছাড়াও বিভিন্ন থানার যে নেতাকর্মীরা ছাত্র দলের তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছে এবং একটু আগে ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব তিনি একটি ঘোষণা দিয়েছেন যে প্রয়োজনে তারা কিন্তু এখানে রাত পর্যন্ত অপেক্ষা করবে এবং তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কিন্তু নির্বাচন কমিশন অফিসের এই সামনের যে জায়গাটি এটি ছাড়বেন না। আপনাকে দেখাতে চাই যে বিপুল সংখ্যক নেতাকর্মী বিভিন্ন থানা উত্তর দক্ষিণ থেকে শুরু করে সব জায়গা থেকে কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছে। তাদের কিন্তু সুনির্দিষ্ট তিনটি দাবি আছে। এক হলো পোস্টাল ব্যালট সংক্রান্ত কমিশনের পক্ষপাত দুষ্ট ও প্রশ্নবিদ্ধ যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা প্রত্যাহার করতে হবে, যা নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে গুরুতর সংশয় তৈরি করেছে। এছাড়া দুই, বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর চাপে দায়িত্বশীল সিদ্ধান্তের পরিবর্তে হঠকারী সিদ্ধান্ত গ্রহণ বন্ধে কমিশনের স্বাধীনতা ও পেশাদারিত্ব নিশ্চিত করতে হবে। আর তিন, বিশেষ রাজনৈতিক দলের প্রত্যক্ষ প্রভাবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ নির্বাচনটা বিষয়ে যে জারি করা বিতর্কিত প্রজ্ঞাপন করা হয়েছে সেটা বাতিল করতে হবে। অর্থাৎ তাদের কথা যে এইখানে বিশেষ একটি গোষ্ঠীকে বা বিশেষ রাজনৈতিক দলকে কিছু সুবিধা দেওয়া হচ্ছে। আপনি জানেন যে প্রবাসীদের প্রায় 15 লাখ প্রবাসী দেশের বিভিন্ন দেশে রয়েছে এবং প্রায় 7 লাখ পোস্টাল ব্যালট কিন্তু ইতিমধ্যে নির্বাচন কমিশন থেকে বিভিন্ন দেশে পাঠানো হয়েছে এবং অতি সম্প্রতি বাহরাইনে একটি ঠিকানায় 139টি পোস্টাল ব্যালটের সন্ধান পাওয়া যায় এবং সেটি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এবং এরপরে কিন্তু সন্দেহ তীব্র হয়। এই বিষয়েই এখানে আসলে ছাত্র দলের পক্ষ থেকে অভিযোগগুলো করা হচ্ছে। তাদের দাবি যে কোনো রাজনৈতিক দলের পক্ষপাতে নির্বাচন কমিশন যেন তাদের যে স্বাধীনভাবে কাজ করার সেইটি যেন তারা সেখান থেকে সরে না আসে এবং মব বা অন্যান্য ধরনের যে চাপ সেই চাপ যেন তারা মেনে না নেয় এবং সুষ্ঠু একটি স্বাধীন নির্বাচন কমিশন যেন তারা কাজ করে সেটি কিন্তু এখানে বলা হচ্ছে। এবং তারা এখানে ছাত্র দলের যে সভাপতি রাকিবুল ইসলাম রাকিব তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত নির্বাচন কমিশন তাদের নিরপেক্ষতা বজায় না রাখবে সেই পর্যন্ত কিন্তু তারা এখানে অবস্থান করবে এবং প্রয়োজনে আজকে রাত বা এরপরেও তারা অন্যান্য বৃহত্তর কর্মসূচিও দিবে, তেমনটি কিন্তু ঘোষণা দেওয়া হয়েছে। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, দক্ষিণের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন থানা এবং উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দরা কিন্তু অংশ নিয়েছে এবং আমরা এই রাস্তাটি পুরোপুরি বন্ধ রয়েছে এবং যান চলাচল বন্ধ থেকে সাধারণ মানুষের চলাচলও কিন্তু এখানে নিয়ন্ত্রণ করা হয়েছে। তবে বিপুল সংখ্যক পুলিশ এবং অন্যান্য যে সদস্য রয়েছে তাদেরও কিন্তু এখানে আমরা সতর্ক অবস্থান দেখতে পাচ্ছি। তো এই আসলে নির্বাচন কমিশন থেকে সবশেষ। আগারগাঁও থেকে জানাচ্ছেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু।